আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটা খুশির বার্তা সবার সাথে আমি শেয়ার করব। তো অনেকে আমার ব্যাপারে জানেন যে জাহাঙ্গীর ভাইয়া বা মুড়ি মামা প্রতিষ্ঠানের ওনার অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছে, অনেক বাধার সম্মুখীন হয়ে সে এই জায়গায় আসছে। সে আসলে মূলত একজন ঝালমুড়ি বিক্রেতা, এটা তার পরিচয় না। সে বাংলাদেশের বৈষম্য খাদ্য বিরোধী উদ্যোক্তা। তো এই বিষয়গুলো অনেকে জানেন, অনেকে জানেন না। অনেকে আমার অনেকভাবে হ্যারাসমেন্ট করছেন, পচাইছেন, অপমান করছেন। আসলে আমি কি বলবো ভাই, আপনারা যদি আজকে আমাকে এই অপমানগুলো না করতেন, আমাকে যদি না পচাইতেন, রিয়াকশন না দেখাইতেন, হয়তোবা আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো যারা আমাকে সাপোর্ট করছেন, পাশে থেকে অনেক সাপোর্ট করছেন, তাদেরকে আমি অন্তরে সবসময় রেখে দিব। আর যারা আমাকে রিয়াকশান দেখাইছেন, আমার মানে বিরুদ্ধে সবসময় কথা বলছেন, আমার কাজ ভালো খারাপ সবগুলাই নিয়ে আপনারা খারাপ লাগছে আপনাদের এই ধরনের মন্তব্য করছেন, রিয়াকশান দেখাইছেন, তো তাদেরকেও বলবো, তাদেরকেও আমি আমার অন্তরেই রাখবো। আপনাদের জন্য কিন্তু আজ মুড়ি মামা প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম আমি এ পর্যন্ত। এখন আমার অর্জন কি আপনারা বলতে পারেন? আমার অনেক বড় একটা অর্জন, কারণ আমি যেটা চাইছি সেটাই হয়েছে। বাংলাদেশে একমাত্র জাহাঙ্গীর আলম, আমি জাহাঙ্গীর আলম বৈষম্য খাবারের যে ব্যাপারটা, এটা পুরোটাই চেঞ্জ করার যে প্রক্রিয়াটা, এটা চালু করে দিচ্ছে। পুরো বাংলাদেশের ভিতরে ভবিষ্যতে কোনো কালার দেওয়া খাবার থাকতে পারবে না, কোনো ভেজাল খাবার থাকতে পারবে না। মানে আরও অনেক বৈষম্য খাবার আছে যেগুলো মানুষের শরীরে ক্ষতি করবে, কিন্তু পুষ্টি উপাদান থাকবে না। এই খাবারগুলো বন্ধ হয়ে যাবে। আর যারা যারা ভালো খাবার তৈরি করতেছেন তাদেরকে তো অনেক আন্তরিক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো মনের মানুষ। কিন্তু যারা ভেজাল খাবার তৈরি করতেছেন, যেটা খেলে মানুষের ক্ষতি হবে, তারা একটু সাবধান হয়ে যাবেন। কারণ খুব সুন মাছওয়ালা থেকে শুরু করে তরকারি সবজিওয়ালা থেকে শুরু করে সব দোকানে লাইসেন্স বাধ্যতামূলক থাকবে। উৎপাদন করা খাবারের দোকানে লাইসেন্স বাধ্যতামূলক থাকবে। আর এটা সবার জন্য ভালো হয়েছে, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য বিশাল বড় একটা ব্যাপার আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে বাংলাদেশে বাবা মা নাই, সরকার আসে সরকার চলে যায়, কিন্তু জনগণ অসচেতন। তো যারা সচেতন নাগরিক আছেন, তারা তাদের সন্তানকে বাইরের জিনিস খাবার খাওয়ায় না, ব্র্যান্ড প্রোডাক্ট ছাড়া খাবার খাওয়ায় না, দেখে বুঝে খাওয়ায়, ভালো টাকা ইনকাম করে ভালো খাবারটাই খাওয়াইতে পারে। আর যারা মধ্যবিত্ত অথবা গরিব আছেন আমাদের মতো, তারা কিন্তু আমরা অনেকে হিসাব করি যে আমরা 2 টাকা সেভ করতে হবে। এই সেভ করার চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ক্ষতির মুখে ফেলে দিচ্ছি। তো এই বিষয়